আসসালামু আলাইকুম। আমার রসোইঘরে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে লাউ দিয়ে রুই মাছের তরকারি। আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা যেভাবে লাউ দিয়ে মাছ রান্না করি সেইটাই আমি আজকে দেখাবো। লাউ দিয়ে মাছ রান্নার জন্য আমি কিছু রুই মাছ নিয়েছি। এখানে আমি রুই মাছের মাথার অংশ, পিঠের অংশ, পেটের অংশ সব মিলিয়ে নিয়েছি। এখন আমি প্রথমেই মাছগুলি একটু ম্যারিনেট করে নিব। আর মাছ ম্যারিনেট যেহেতু আমি লাউ দিয়ে রান্না করব, এর জন্য খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, মানে কোয়ার্টার 4 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর আমি লাউটা কেটে নিব। আমি মাছ রান্নার জন্য লাউটা কেটে নিয়েছি। লাউটার মোটা মোটা করে টুকরা দিয়েছি। অনেকে এটাকে বলে থাকেন ডোমা ডোমা করে কাটা। এভাবে কেটে নিয়েছি। আর মাছটাও আমার ম্যারিনেশন হয়ে গিয়েছে 10 মিনিট। এখন আমি মাছটা ভেজে নিব। আজকে আমি দস্তার কড়াইতে রান্না করব। আমি কড়াই বসাই দিয়েছি। এখন এই কড়াইতে মাছ ভাজতে হইলে এটা ভালো করে হিট করে নিতে হয়। আমার কড়াইটা দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠতেছে, হিট হয়েছে অনেক। এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেলটাকে একটু ভালো করে হিট করে নিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলি একে একে ভেজে নিব। দেখেন মাছগুলি আমি এখনো ভালো করে হয়নি, তারপরে উল্টানো যাচ্ছে কারণ আমার কড়াইটা ভালো করে হিট করে নেওয়া হয়েছে। মাছটা ম্যারিনেশনের সময় আমি কেন সামান্য হলুদ লবণ দিয়েছি সেটা আমি পরবর্তীতে আপনাদের বলে দিব। মাছগুলি হয়ে গিয়েছে, এগুলি আমি তুলে পরের মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি সব আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছগুলিও তুলে নিচ্ছি। আমি এখানে আরো 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। বড় 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়া মশলা দিব। তার আগে আমি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। আমি 1 চামচের মতো, আমি 4 চামচ ব্যবহার করছি। 1/4 চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি আর 1/4 চামচের মতো মরিচের গুঁড়া দিচ্ছি আর 1/4 চামচ ধনে গুঁড়া দিচ্ছি। আমি আরো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো রসুন বাটা। আমি যেহেতু 1/4 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, তাই আমি 4টা কাঁচামরিচ এখানে কুচি করে দিয়ে দিচ্ছি। কারণ এটা কাঁচামরিচের ঝাল হবে, শুকনো মরিচের ঝালটা কম দিয়েছি, তাহলে লাউয়ের কালারটা সুন্দর থাকবে। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
আমি এখানে মশলাটা কষিয়ে একদম পোড়া পোড়া করবো না, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি লাউটা দিয়ে দিব। এখানে আমি সামান্য পরিমাণ পানি হাতের ছিটা দিয়ে দিব। আমরা জানি লাউ থেকে পানি উঠবে, কিন্তু লাউটা হাই হিটে রাখতে হবে, পানি উঠা পর্যন্ত এটা পুড়ে যেতে পারে। আর লাউটা হাই হিটে রাখলে আর লাউটা সুডা সুডা হবে না বা কৌড়া হবে না, না হয় অনেকের লাউ ভালো সিদ্ধ হয় না, খেতে ভালো লাগে। এখন আমি হাই হিটে রেখে ঢাকনা দিয়ে লাউটা কষিয়ে নিব। আমি অফিস কিনে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি লাউটা আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। আমি ঢাকনা খুলে আর 2 মিনিট কষিয়ে নিচ্ছি। লাউটা আমার প্রায় 95% সিদ্ধ হয়ে গেছে, কষাও হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। আর মাছ রান্নার সময় মাথা, মাছের পিস, পেটের পিস সব মিলিয়ে রান্না করলে তরকারির টেস্টটা ভালো হয় সবজি দিয়ে রান্নার সময়। আমি তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা লাউয়ের তরকারি, ঝোল বেশি দিব না, যতটুকু আমি ঝোল খাওয়ার জন্য রাখবো তার থেকে সামান্য একটু বেশি দিব। এখন ঢাকনা দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি তরকারিটা অফিস কিনে একবার নেড়ে দিয়েছি। এখন আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ধনেপাতা। আমি লাউয়ের তরকারিতে কোনো জিরা দেইনি, আমি জিরা দিব না, এটাতে ধনেপাতা দিব। আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার বারান্দাতে অনেক ধনেপাতা গাছ, তারপরে পুদিনা পাতা আছে। আমি আমার একদম বারান্দার বাগান থেকে টাটকা ধনেপাতা এনে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা ছাড়া 5 মিনিট চুলাটা একটু ডিম করে রেখে দিব, তাতে এটার যেই তেলটা আছে তা উপরে ভেসে আসবে। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর আমি আপনাদের বলেছিলাম যে মাছে আমি কেন কম হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি। দেখেন, লাউ রান্নার সময় এমনি সাধারণত একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিলে কালার বেশি চলে আসে। আর মাছটা ভাজার সময় যদি বেশি হলুদ মরিচের গুঁড়া দিতাম তাহলে আরো কালার বেশি চলে আসতো, তাতে লাউয়ের দেখতে ভালো লাগতো না, খেতেও ভালো লাগতো না। লাউয়ের কালারটা থাকবে হালকা একটু সাদাটে টাইপের, একটু সবুজ সবুজ, তাহলে লাউ খেতে ভালো লাগবে, লাউ সবজিটা মাছ দিয়ে ভালো লাগবে। আমার পরিবারের সবাই কম বেশি এটা খেতে খুব পছন্দ করে, তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি এখন তরকারিটা সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতিতে লাউ দিয়ে রুই মাছের তরকারি।